السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শান ও বৈশিষ্ট্য মর্যাদা খ্যাতি লিখিয়া বা বলিয়া শেষ করা কারুর যোগ্যতা নাই, কারো দ্বারা সম্ভব নয়। আল্লাহ তাআলা তার শান এবং মান, তার মর্যাদা এত উঁচু করেছেন, বুলন্দ করেছেন যে তাহা বর্ণনা করে শেষ করা দুরূহ, অসম্ভব। যাহার সম্পর্কে অর্থাৎ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার জন্য আপনার আলোচনাকে সমুন্নত করিয়াছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সূরা আলাম নাশরাহ লাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবীর সম্মানার্থে স্বয়ং আল্লাহ পাক তার পবিত্র নাম ও শান, শ্রেষ্ঠত্ব, বৈশিষ্ট্য, মর্যাদা ও খ্যাতি, কর্ম ও চরিত্র ইত্যাদি সর্বপ্রকার আলোচনাকে মহিমান্বিত করিয়াছেন এবং মহান আল্লাহ তাআলা মহান জীবন চরিত্রের সকল দিকগুলি সর্বোত্তম আদর্শ মর্যাদা দান করিয়া সবার উপরে স্থান করিয়াছেন। সুবহানাল্লাহ। কালিমা ও আজান এবং নামাজের তাশাহুদ সহ প্রভৃতি ধর্মীয় ঈমান ও আমলের মধ্যে নিজের নামের সহিত হাবিবের নাম যোগ করিয়া সম্মানের সর্বোচ্চ স্থানে বসিয়ে দিয়েছেন মহান আল্লাহ তাআলা। প্রিয়তম নবীর পবিত্র নাম উচ্চারণ না করিলে পূর্ণ কালিমা পড়া হইবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ কালিমা তাইয়্যিবা এর সাথে মুহাম্মাদের নাম সংযুক্ত রহিয়াছে, নতুবা এই কালিমাই যেন অপূর্ণ রহিয়া যায়। আল্লাহ রসুলের নাম এই কালিমাতে সংযুক্ত করার দ্বারাই যেন কালিমার পূর্ণতা আমার আল্লাহ তাআলা দিয়েছেন এবং তাহাকে বাদ দিয়া অন্য সবকিছুর উপর ঈমান আনিলে ঈমানদার হওয়া যাইবে না, বরং কাফিরি থাকিয়া যাইবে। তাহার নাম ছাড়া আজান পূর্ণাঙ্গ হয় না। তাহার নাম উচ্চারণ ব্যতীত অর্থাৎ নামাজের শেষ বসায় আত্তাহিয়াতু সমাপ্ত না করা পর্যন্ত নামাজের ফরজ আদায় হইবে না। আত্তাহিয়াতু শেষ না করিয়া তথা প্রিয়তম নবীর নাম মুখে না লইয়া এবং তাহাকে আল্লাহর বান্দা ও আল্লাহর রাসূল হিসেবে ঘোষণা না করিয়া সালাম ফিরিলে নামাজ আদায় হইবে না। সুবহানাল্লাহ। রাসূলের নাম, তার শান, কত মর্যাদা, কত মহিমান্বিত আমার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন তা বর্ণনা করে শেষ করা অসম্ভব। হাবিবের সিরাত বা জীবন চরিত্রকে মহান আদর্শ মর্যাদা দান করিয়া কিয়ামত পর্যন্ত সকল যুগের, সকল দেশের, সকল মানুষের জন্য একমাত্র অনুকরণীয়, অনুসরণীয় আদর্শ হিসেবে গৌরবান্বিত করেছেন মহান আল্লাহ তাআলা। মানবতার মুক্তির সনদ, মানবতার মুক্তি সনদ ও বিশ্ব শান্তির অগ্রদূত স্বরূপ আপন হাবিবকে রাহমাতুল লিল আলামিন উপাধিতে ভূষিত করিয়া বিশ্ব করুণা ও বিশ্ব নবী হিসেবে, রাহমাতুল লিল আলামিন হিসেবে বিশ্বে প্রেরণ করেছেন মহান আল্লাহ তাআলা। সম্মান ও মর্যাদার কোন সীমা রেখা পর্যন্ত আল্লাহ তাআলা তাহার হাবিবের আলোচনাকে উন্নীত করিয়াছেন, তাহা তিনি ভালো জানেন। সম্মান ও মর্যাদার কোন সীমারেখা পর্যন্ত, কোন সীমারেখা পর্যন্ত আল্লাহ তাআলা তাহার হাবিবের আলোচনাকে উন্নীত করিয়েছেন তাহা তিনি অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, হে নবী, আমি আপনাকে বিশ্ব জগতের জন্য অনুগ্রহ স্বরূপ ব্যতীত প্রেরণ করি নাই।
সূরা আম্বিয়া আয়াত 107। আল্লাহ তাআলা প্রিয় নূর নবীকে সমস্ত বিশ্ব জগতের রহমত, অনুগ্রহ, করুণা ও দয়া বানাইয়া বিশ্বে পাঠাইয়াছেন। বিশ্বজগৎ যেখানে বিশ্ব নবীর অনুগ্রহে, সেখানে বিশ্বনবী যেখানে বিশ্বনবীর অনুগ্রহ সেখানে, রাহমাতুল লিল আলামিন যেখানে রাহমাতুল লিল আলামিনের অনুগ্রহ সেখানে। বিশ্ব যত বড়, রাহমাতুল লিল আলামিনের অনুগ্রহ তত বড়, তত বিশাল, তত মহান, বরং তা হইতে আরো বড়, আরো বিশাল, আরো মহান। সুবহানাল্লাহ। প্রিয় নবী বিখ্যাত সাহাবী কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার কবিত্বপূর্ণ ভাষায় রাহমাতুল লিল আলামিন নূর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতুলনীয় প্রশংসা করিয়া দুনিয়া ও আখিরাতে নিজেকে আরো ধন্য করে তুলেছেন। তিনি বলেছেন, ওয়াহসানু মিন কালাম তারা قط عيني واجملوا من كلام تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। অর্থাৎ আপনার অত্যধিক সুন্দরতম মুখমণ্ডল হইতে অধিক সুন্দর মুখমণ্ডল আমার চক্ষু আর কখনো দর্শন করে নাই। সুবহানাল্লাহ। কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত সুন্দর বলেছেন যে, হে নবী, হে রাসূল, হে আল্লাহর প্রিয় দোস্ত, যে আপনার সুন্দরতম মুখমণ্ডল হইতে অধিক সুন্দর মুখমণ্ডল, অধিক সুন্দর এই চেহারা মুবারক আমার চক্ষু আর কখনো দর্শন করে নাই। আপনার মতো সর্বশ্রেষ্ঠ মহা সুন্দর মহামানব দুনিয়ার আর কোন মহিলা প্রসব করে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দরতম এই চেহারা, এই সুন্দরতম দেহ, এর চাইতে সুন্দর আর কোন সৃষ্টিকে আমার আল্লাহ তাআলা করেন নাই। আপনি প্রত্যেক দোষ ত্রুটি হইতে পুত ও পবিত্র হইয়া এই ধরাধামে তাশরীফ আনিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আপনার আমার প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক দোষ ত্রুটি হইতে পুত পবিত্র হইয়া এই ধরাধামে তাশরীফ আনিয়েছেন। আপনি নিজ চাহিদা অনুযায়ী যেন সৃষ্টি হয়েছেন। প্রকৃতপক্ষে আপনাকে এইরূপ নির্দোষী ও নিষ্কলঙ্ক করিয়া সৃষ্টি করা হয়েছে। দিওয়ায়ে হাসান বিন সাবিত আনসারী হইতে এই সকল বর্ণনাগুলো রয়েছে। হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের শানে মর্যাদাপূর্ণ ও হৃদয়স্পর্শী নাত লিখিয়া আল্লাহর নিকট আপন নাজাতের পথ বাছিয়া লইয়াছেন। সুবহানাল্লাহ। শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি হতো না, তার শানে মর্যাদাপূর্ণ হৃদয়স্পর্শী নাতে রাসূল গাহিয়া, নাতে রাসূল পেশ করিয়া আল্লাহর নিকট আপন তার নিজের নাজাতের পথ বাছিয়া লইয়াছেন। সুবহানাল্লাহ। এবং মুসলিম বিশ্বের অন্যতম আধ্যাত্মিক মনীষী ও আশিকে রাসূল হিসেবে কিয়ামত পর্যন্ত শ্রদ্ধার পাত্র সাজিয়া সম্মানের সিংহাসনে অলঙ্কৃত করিয়া রাখিয়াছেন। তিনি বলেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। অর্থাৎ অতিশয় মহান, গুণগরিমা যাহার, রূপে যার দূরীভূত হলো অন্ধকার, মনোরম যাহার সমুদয় আচার, পরশবে দুরূদ উপরে তাহার। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় উত্তম গুণাবলীর পরিপূর্ণতা দ্বারা
মর্যাদার সর্বোচ্চ শিখরে পৌঁছিয়াছেন, তাহার সৌন্দর্যের আলোকে অন্ধকার দূরীভূত হইয়াছে, তাহার যাবতীয় চরিত্রাবলী সুমহান। অতএব সকলে তাহার উপর এবং তাহার পরিবার পরিজনের উপর দুরূদ পাঠ করো। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর ভাষায় নবীজির শান এবং মান গাহিয়া নিজেকে আল্লাহ তাআলার কাছে বিশ্ব আশিকে রাসূল, রাসূলের প্রেমিক, রাসূলের ভালোবাসা শিখতে হয়ে সারা জাহানে তিনি আশিকে রাসূল হিসেবে সম্মানের আসনে অলংকৃত হয়েছেন। সুবহানাল্লাহ। আরো এক স্থানে শেখ সাদি রহমতুল্লাহ আলাই নূর নবীজির শানে ইশকের কলম চালিয়েছেন। তিনি বলিয়েছেন, তারা ঈসা লাউলাকা তামকিনু বাস উস্ত সানায়াতু তোহা ওয়া ইয়াসিন বাস উস্ত। অর্থাৎ আপনার সম্মান ও ইজ্জত বুঝিয়ে লওয়ার জন্য লাউলাকা বলাই যথেষ্ট। হে নবী, আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার মর্যাদা বুঝিয়া লওয়ার জন্য, বুঝার জন্য একমাত্র লাউলাকা বলাই যথেষ্ট। অর্থাৎ হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেছেন, হে হাবিব, আপনি যদি সৃষ্টি না হইতেন তবে আমি কোনো কিছুই সৃষ্টি করিতাম না। আপনাকে সৃষ্টি করার কারণেই সমস্ত বিশ্ব জগৎ আমি সৃষ্টি করিয়াছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পবিত্র কোরআনে তাহা ও ইয়াসিন প্রভৃতি সূরাগুলি আপনার নাম যুগে আরম্ভ করার মাধ্যমে আপনার সর্বশ্রেষ্ঠ প্রশংসা জানিয়ে লইবার জন্য যথেষ্ট। অর্থাৎ আল্লাহ তাআলা ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির অর্থাৎ এরকম বিভিন্ন আয়াতে কারিমা অবতীর্ণ করে আল্লাহ রাসূলের শান এবং মানকে বোঝার জন্য এটি যথেষ্ট। সুবহানাল্লাহ। যেমন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির এবং ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই সমস্ত শব্দগুলো আল্লাহর নবীর শান মানকে আরো বুলন্দ করেছে। প্রিয় নবীর আরো একজন প্রেমিক খাজা হাফিজ রহমতুল্লাহ আলাই, তিনিও শানে রাসূলের ময়দানে তাহার অজেয় পাণ্ডিত্যপূর্ণ নাতে মুস্তাফা, নাতে রাসূলের শক্তিশালী ঘোড়া চালিয়া সফলতার শেষ সীমায় উপনীত হইতে সক্ষম হয়েছেন এবং উহাকে স্বীয় নাজাতের উসিলা বানিয়ে লইয়াছেন। সুবহানাল্লাহ। এই সমস্ত কবিরা তাদের আল্লাহ রাসূলের শান এবং মানকে নিয়ে কবিতা বর্ণনা করে, কবিতা বলে তাদের শান এবং মানকে আশিকে রাসূল হিসেবে দুনিয়ার জমিনে অলংকৃত করেছেন। তিনি বলেছেন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরু লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কাহু বা'দা আজ খুদা বুজুর্গতুন কিসসা মুখতাসার। হে সৌন্দর্যের অধিপতি, হে মানব জাতির নেতা, আপনার জ্যোতির্ময় মুখমণ্ডলের কিরণ হইতেই চাঁদ কিরণ পাইয়াছে। তিনি কত সুন্দর বলেছেন আল্লাহ নবীজির শান, আল্লাহ নবীজির সৌন্দর্য। ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার। হে সৌন্দর্যের অধিপতি আমার আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সৌন্দর্যের অধিপতি, যার থেকে তাম বিশ্ব, তাম পৃথিবী সৌন্দর্যান্বিত হয়েছে, আলোকিত হয়েছে, নূরে নূরান্বিত হয়েছে। সেজন্য তিনি সৌন্দর্যের অধিপতি। হে মানব জাতির নেতা সাইয়্যিদুল মুরসালিন, আপনার জ্যোতির্ময় মুখমণ্ডলের কিরণ হইতেই চাঁদ কিরণ পাইয়াছে। সুবহানাল্লাহ। আপনার প্রশংসা ও গুণ গৌরব যথাযথ ভাবে বর্ণনা করিয়া শেষ করা কাহার পক্ষে সম্ভব নহে। তবে এতটুকু বলা যাইতে পারে যে আল্লাহ রাব্বুল ইজ্জাতের পরে সৃষ্টির সেরা হিসেবে আপনি মহামান্বিত, মহা গৌরবান্বিত, সৌন্দর্যের অধিকারী। হে প্রিয় পাঠক,
নিশ্চয়ই এইবার উপলব্ধি করিতে সক্ষম হয়েছেন, বা আমরা উপলব্ধি করিতে সক্ষম হয়েছি যে নূর নবী মুহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও বৈশিষ্ট্য, তার শান এবং মান, সম্মান ও মর্যাদা অতুলনীয়, সর্বশ্রেষ্ঠ এবং অতিশয় মহিমান্বিত। তাহার বিজ্ঞানময় সিরাতের তুলনা নাই। তার জন্ম হইবার পূর্ব সময় এবং বংশ, গর্ভধারণ, জন্মস্থান, জন্মময়, জন্ম দিবস, জন্ম সপ্তাহ, জন্ম মাস, জন্ম বৎসর, নাম, দুগ্ধপান প্রতিপালন হইতে শুরু করিয়া জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একটি মুহূর্ত শান ও মর্যাদার এবং জ্ঞান ও গবেষণার বহির্ভূত নহে। সুবহানাল্লাহ। তাহার জন্ম সময়, যার জন্ম পূর্ব সময়, বংশ, গর্ভধারণ, জন্মস্থান, জন্ম সময়, জন্ম দিবস, জন্ম সপ্তাহ, জন্ম মাস, জন্ম বৎসর, নাম, দুগ্ধপান প্রতিপালন হইতে শুরু করিয়া, অর্থাৎ তার প্রতিটি মুহূর্ত, প্রতিটি অবস্থা শুরু করে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একটি মুহূর্ত শান ও মর্যাদার এবং জ্ঞান ও গবেষণার বহির্ভূত নহে। নূর নবীর জীবন চরিত্রের অগণিত শানদার ঘটনা হইতে অতি সামান্য কয়েকটি ঘটনা এই কিতাবে মাহবিল্লাহ কিতাবে অত্যধিক সংক্ষেপে স্থান পাইয়াছে। বিশ্বনবীর প্রতিটি কথা ও কর্ম এবং মহান চরিত্রের সকল দিক সর্বোত্তম আদর্শ হিসেবে সর্বযুগের, সর্বস্থানের, সর্বমানুষের জন্য অনুকরণীয়, অনুসরণীয় এবং কল্যাণকর ও মঙ্গলজনক। তিনি সকল মানুষের জন্য পবিত্র আদর্শ ছিলেন। তিনি শিশু, ইয়াতীম, বালক, যুবক, বৃদ্ধ প্রভৃতি সবই ছিলেন। দুনিয়ার শিশু, বালক, ইয়াতীম, যুবক ও বৃদ্ধরা তাহার নিকট তাহাদের নিজ নিজ চলার পথের উপকরণগুলি খুঁজিয়া পাইবে। সুবহানাল্লাহ। শিশু হোক আর বৃদ্ধ হোক, চলার পথের উপকরণগুলি খুঁজিয়া পাইবে। শিশু হোক আর বৃদ্ধ হোক, সকল শ্রেণীর লোকেরা সকল শ্রেণীর লোকদের জন্য তিনি অনুকরণীয় মহা পবিত্রতম আদর্শ। সুবহানাল্লাহ। আবার তিনি একই সঙ্গে হাফেজ, কারি, বক্তা, নামাজি, ইমাম, মুক্তাদি, রোজাধারী, ওয়াগিব, উপদেষ্টা, সুসংবাদদাতা, ভয় প্রদর্শনকারী, তাসবিহ পাঠকারী, মোরাকাবায়, মুশাহাদায় ধ্যানকারী প্রভৃতি সবই ছিলেন। সবকিছুই আল্লাহর নবীজির মাঝে আমার আল্লাহ তাআলা সুন্দর করে ঢেলে দিয়েছেন, সুন্দর করে তাকে তিনি দিয়েছেন, যেই জন্য যার মর্যাদা আমার আল্লাহ তাআলা অনেক উঁচু এবং অনেক উচ্চ আসনে আসীন করেছেন। তিনি গরিব ছিলেন, তিনি ধনী ছিলেন, অতএব গরিব ও ধনী উভয়ই তাহার আদর্শ, উভয়ের জন্য তিনি আদর্শ। স্বেচ্ছায় কাজ করা, চাকুরি করা, ব্যবসা করা, সেলাই করা, কাপড় ধোয়া, ঝাড়ু দেওয়া, মাটি কাটা, গৃহ নির্মাণ, মেষ পালন, কাষ্ঠ সংগ্রহ, বৃক্ষরোপণ, দুগ্ধ দহন ইত্যাদি বৃহৎ হইতে বৃহত্তম, ক্ষুদ্র হইতে ক্ষুদ্রতম মানুষের আবশ্যকীয় কার্যগুলি প্রিয় নবীজির সিরাত বা জীবনাদর্শ হইতে বাদ পড়া নাই। সুতরাং প্রতিটি আদর্শ, প্রতিটি মানুষ যেন তার সেই কাজ থেকে, তার সেই কর্ম প্রেরণা থেকে প্রেরণা পেয়ে থাকে। অতএব তিনি স্বেচ্ছাসেবীর আদর্শ, আবার চাকুরিজীবী, ব্যবসায়ীর আদর্শ, দর্জির, কোদালির, কাঠুরিয়ার আদর্শ, তিনি এমনকি একজন রাখালের পবিত্রতম আদর্শ বিশ্বনবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কথায় সকল ধরনের শ্রমিক ও কৃষকের তথা সর্বপ্রকারের মেহনতি মানুষের মহান আদর্শ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আদর্শ বিচারপতি, তিনি আদর্শ সেনাপতি, তিনি আদর্শ বাদশাহ, তিনি আদর্শ রাজনীতিবিদ, তিনি সর্বসেরা মহাজ্ঞানী, অদ্বিতীয় নেতা, তিনি আদর্শ নাগরিক, তিনি আদর্শ দাতা, দানশীল, তিনি আদর্শ
তারা বরণকারী, তিনি আদর্শ দরিদ্র। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি বিচিত্রময় জীবনধারা। একই সঙ্গে তিনি বিচারপতিদের, আদর্শ সৈনিকদের, গুরু, বাদশাহ, রাজা বাদশাহ ও রাষ্ট্র পরিচালকদের নেতা, সাধারণ নাগরিকের দিশারি এবং দুষ্ট দরিদ্র ও সর্বহারাদের পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। দাতা ও দানশীলদের পরিচায়ক। সেহেতু যে হাতে মুআজিজা ও হিকমতপূর্ণ ইঙ্গিত এবং দান করার বস্তু সেবা পাইতেছিল, সেই হাতেই আবার জিহাদের তরোয়ার, গৃহ নির্মাণের ইট ও পাথর, পরিখা খননের কোদাল এবং সেলাই করার সুই ও ঝাড়ু দেওয়ার ঝাঁটা উঠিয়াছিল। সুবহানাল্লাহ। তিনি নামাজ শিক্ষা দিয়েছেন, তিনি যুদ্ধের ট্রেনিং দিয়েছেন। আবার যিনি নামাজের ইমামতি করেছেন, তিনি সৈন্যদের সেনাপতি হয়েছেন। নামাজের ইমামতি করেছেন, সৈন্যদের সেনাপতি হয়েছেন। যে মানুষটি, যে মহামানব কিছুক্ষণ আগে মসজিদে ইহকালের শান্তি ও পরকালের মুক্তির এবং সমাজ ও রাষ্ট্রনীতির খুতবা দিয়েছিলেন, জাতির বিভিন্ন সমস্যা ও তাহার সমাধান সম্পর্কে মহা প্রজ্ঞার সাথে ধর্মীয় ও রাজনৈতিক বক্তৃতা করিয়েছিলেন, তাবলীগের কাজে ও জিকিরে মশগুল ছিলেন এবং দুইখানা হাত তুলিয়া দোয়ায় রত ছিলেন। এখন তিনি জিহাদের ময়দানে প্রত্যক্ষভাবে শত্রুদের মোকাবেলায় করিতেছিলেন। সুবহানাল্লাহ। এই তো কয়েকদিন পূর্বে তিনি পার্থিব সম্পদ হইতে বঞ্চিত, বাস্তুভিটা, বাড়িহারা, সম্বলহীন মুহাজির, আর আজ তিনি বিরাট বাদশাহ ও রাষ্ট্র পরিচালক। সুবহানাল্লাহ। অর্থাৎ যেটা মক্কা থেকে মদিনায় হিজরতের পর তিনি পেয়েছিলেন, ইহাই তাহার শান, ইহাই তাহার জীবনের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি তিনি বিচারপতি না হইতেন, তাহলে দুনিয়ার বিচারকগণ হাতে কলমে আদর্শ বিচারের পদ্ধতি পাইতেন কোথায়? কে শিখাইত তাহাদিগকে আইনের সেই বিধান? কে হইতেন তাহাদের পথ প্রদর্শক? নূর নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিচারপতি হইয়া বিশ্ববাসীর বিচার বিভাগের সকলের প্রতি মহা অনুগ্রহ করিয়াছেন। আজ আইনের লোকদিগের আইন ও বিচার কার্য শিখিবার জন্য কাহারো কাছে যাওয়া লাগিবে না এবং তাহাদের সীমাবদ্ধ জ্ঞান দ্বারা নতুন কোন মন গড়া ইসলাম বিরোধী আইন অনর্থক রচনা করার অপচেষ্টায় লিপ্ত হইতে হইবে না। শুধু বিশ্বনবীকে তাহাদের একমাত্র আদর্শ পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করিলেই তাহাদের বিচারী বিভাগের তামাম কাজ আসান হয়ে যাইবে। অপরদিকে মানুষের জন্য নামিয়া আসিবে শান্তি আর শান্তি। থাকিবে না মারামারি, করিবে না চুরি, সমস্ত অন্যায় আর অপরাধ চলে যাইবে বিশ্ব ছাড়ি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।